কাজ করতে তো ভালোই লাগে এবং কাজ তো সবসময় করতে চাই, কিন্তু সব কিছুতে আসলে ব্যাটে বলে হয়ে ওঠে না। কিন্তু এই ছবিটা আসলে এমন একটা ছবি, এটা আসলে ওই যে লোভ লোভ সংবরণ করা আমার জন্য ডিফিকাল্ট ছিল। যেমন গত ছবিটার কথা যদি আমি বলি, মায়া জঞ্জালের কথা, সেখানে ডিরেক্টর ইন্দ্রনীল রয় চৌধুরীর সাথে কাজ করা বা ঋত্বিক চক্রবর্তীর সাথে স্ক্রিন শেয়ার করার যে লোভ, এখানেও আসলে ওরকম লোভ একটা ছিল আর কি, যে এতজন কাস্ট নিয়ে এরকম এরকম একটা জনরার ছবি হচ্ছে, ঈদের ছবি হচ্ছে, তো আমিও এটার মধ্যে যদি একটা পার্ট হতে পারি তো, এবং দর্শক যদি দেখে আনন্দ পায়, তো সেটার জন্যই আসলে করা। আপু 90 দশকের কথা বলেছিল, মানে একত্রিত সবার সাথে দেখা জি, এবং কাজটাও করা, এই বিষয়টা একটু জানতে না, চাচ্ছি। ওইটাই বলছি যে আসল মূল কারণটাই ছিল হচ্ছে সবাই মিলে একসাথে একটা কাজের সাথে সম্পৃক্ত থাকবো, ওইটাই আসলে মানে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ। এই ওয়েব সিরিজে এটা ওয়েব সিরিজ না, এটা একটা ছবি। ছবিতেই আসবে, কিন্তু হচ্ছে জানতে চাচ্ছিলাম যে আপনার চরিত্রটার বিষয়ে। আমি ভূত ৩, এইটুকুর বাইরে আসলে আর কিছু বলতে পারছি না। আপনি বাস্তবে ভূত দেখেছিলেন কিনা যদি একটু জানতে চাই। আহ, এখন এটা এটা আসলে খুব মেটাফরিক একটা প্রশ্ন আর কি, যে আপনি আসলে ভূত বলতে কি বলতে চাচ্ছেন, আসল ভূত নাকি? আমরা তো আসলে অনেক সময় মানুষ রূপীও অনেক ভূত দেখি আর কি। মানে অনেকে বলে যে ভূত দেখে ভয় পাইছে, না, আসলে না, জাহিদ ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছেন, দীর্ঘদিন পর আবার যুক্ত হয়েছেন। তিনি অনেক মজার মানুষ। শুটিং করতে গিয়ে তিনি কি কি মজা করেছেন? জাহিদ ভাই যেমন, জাহিদ ভাই তেমন। জাহিদ ভাইয়ের কোনো জাহিদ ভাইয়ের কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নেই। আপু নাটকও আপনাকে দীর্ঘদিন মানে তেমন একটা দেখছি না, বা নাটকের বিষয় যদি যায়, তো যদি একটু বলতেন কেন একটু কাজ কমিয়ে দিয়েছেন যদি। কাজ কমিয়ে দিচ্ছি কারণ ওরকম কাজ আমার কাছে আসে না যেটা আমি আসলে করতে চাই, এটা সহজ উত্তর। মানে কি ধরনের কাজ আপনি পাচ্ছেন যদি একটু বলেন, যে আগে আমাকে যেসব কাজে দেখছেন সেসব কাজগুলোতে আমি করতে চাই, তার বাইরে অনেক কাজ আছে যেটা আমি করতে চাই না। আপনাকে শুধু উপস্থাপনা এবং বিজ্ঞাপনেই পাচ্ছেন। না, আমি উপস্থাপনা করছি না, মানে অনেক দিনই করছি না, আমার মনে হয় না আমি 2017 বা 16 পরে কোনো কাজ করেছি। থ্যাংক ইউ।